আসলে আপনারা চরমনায় পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমনায় 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমনায়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমনায় ফুয়ে পাওয়ার আরশে আজিম থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলার জমিনে হাত পাকার পতাকার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে। শেখ হাসিনার কবল থেকে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর সেই বাংলাদেশ নাকি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে চরমনায় পীরের ফুয়ের মাধ্যমে। একজন মানুষের মস্তিষ্ক কি পরিমাণে পৌঁছে গেলে, কি পরিমাণে বিকৃত হলে এমন কথা বলতে পারে একজন মুসলমান, কোরআন হাদিসকে কত বেশি দূরে তারা সরিয়ে দিয়েছে তার এই বক্তব্য থেকে বোঝা যায়। আমাদের দেশে কিছু ইসলামিক দল আছে যারা গণতন্ত্রের মতো সুস্পষ্টকে মেনে নিয়ে নিজেদেরকে ইসলামিক দল হিসেবে দাবি করে। এর থেকে বড় শয়তান আর গুজব বাংলাদেশে কিছু হইতে পারে না। চরমনায় পীরের ফু নাকি আরশে আজিম থেকে এসেছে। আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আমি যদি আলেম হইতাম সাথে সাথে ফতোয়া দিতাম যে সে কাফের হয়ে গেছে, তার ইমান বলতে কিছু নাই। কিন্তু আমি আলেম নয়, তারপরও আমি বলতে চাই যে আরশে আজিমের সঙ্গে একজন সাধারণ মানুষ ভণ্ড মুরতাদকে তুলনা করে তাদের মস্তিষ্ক একেবারে পচে গেছে, বিকৃত হয়ে গেছে। শয়তান তাদেরকে সকল দিক থেকে গ্রাস করে ফেলেছে।